রে প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এই শিবানী কোরআন ঠিক না আমাদের প্রভু আমাদের আল্লাহ কয়জন আমাদের রব কয়জন কেউ যদি রব দাবি করে নেতা দাবি করে আল্লাহর স্থান নিতে চায় আমার তো মনে হয় ন্যাংটা করে দুনিয়া থেকে বিদায় করার দায়িত্ব হচ্ছে মুমিনদের কথা বলুন ঠিক কিনা আমাদের প্রভু এক নবীর উম্মত আমাদের নবী কয়জন কথা বলেন কয়জন শেষ নবী একজন কয়জন এখন যদি রাসূলের পরে যদি কেউ নবী দাবি করে আসলে কি নবী না ভণ্ড ভণ্ড ঠিক কি না আমাদের বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় উল্লাহ কা পাটা হে যেমন নারী পুরুষ এক মসজিদে এক কাতারে নামাজ পড়তে পারবে এ ফতোয়া কে দেয় যারা ভণ্ড আলেম যারা কাদিয়ানীদের পাঁচ আটা গোলাম তারাই কিন্তু এই ফতোয়াগুলো দেয় আমরা আজকের এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল থেকে বলতে চাই কাদিয়ানীরা হচ্ছে কাফের তারা কিন্তু নবী দাবি করে অতএব আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ এক দ্বিতীয় কোনো আল্লাহ নাই কেউ যদি আল্লাহ দাবি করে তাকে জুতা পেটা করতে হবে ঠিক কিনা কয়েকদিন আগে রংপুরের একটি জায়গায় 200 পরিবার খ্রিস্টান হয়েছে আমরা পড়ি নাউজুবিল্লাহ কয়েকদিন আগে ঢাকায় তবলিগদের একটা বিষয় নিয়ে কিন্তু মারামারি হয়েছে সেই তবলিগদের মধ্যে দুই দল হয়েছে এক দল হকপন্থী আর এক দল হচ্ছে খ্রিস্টানপন্থী এরা কি করছে আমাদের মতো আলেমদের লেবাস পরে বড় জুব্বা পরে পাগড়ি পরে আজকে মুসলিমদের মধ্যে এমন দাওয়াত দিচ্ছে আল্লাহর পরে আল্লাহ আছে রাসূলের পর রাসূল আছে তোমরা আসো আমাদের দল গ্রহণ করো অ্যাকসেপ্ট করো তোমাদের খাওয়া দাওয়া দেব টাকা দেব তোমাদের সব কিছু দেব আচ্ছা বলেন তো যারা আল্লাহকে বিশ্বাসী করে যারা ঈমানদার মুমিন মুত্তাকিন তারা কি আল্লাহর পরে আল্লাহ আছে রাসূলের পর রাসূল আছে এই কথাকে বিশ্বাস করতে পারে সম্মানিত উপস্থিতি আজকে আমার প্রথম মেসেজ 1 নম্বর মেসেজ আপনাদেরকে যদি কেউ লোভ দেখায় চাকরি দেব বাড়ি করে দেব গাড়ি দেব এটা দেব ওটা দেব নারী দেব শুধু একটাই তোমরা আমাদের পথে আসো আল্লাহর রাস্তা ছাড়া কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোন রাস্তা যাওয়া যাবে
এদিকের ভাইরা যাওয়া যাবে? উদাত্ত আহ্বান, দোহল মাস্টার পড়ায় যতগুলো আলেম সমাজ রয়েছে খ্রিস্টান, এই খ্রিস্টানের দাওয়াত দিচ্ছে কিছু নামধারী আলেম, কিন্তু আমরা বুঝতেছি না। আমাদের ডিমলায় দেখা যাবে অনেক পরিবার ভেতরে ভেতরে খ্রিস্টান ধর্মগ্রহণ অ্যাকসেপ্ট করছে। আপনারা তালাশ করে দেখবেন, মাজলিসুল মুফাসসিরে যারা সদস্য হয়েছে, মাজলিসুল মুফাসসিরে যারা নীলফামারী সদস্য হয়েছে, তারা এই বিষয় তথ্যগুলো জানবে। আমাদের আজকে এই জলঢাকা উপজেলা মসজিদে খ্রিস্টানদের বিষয়ে আজকে এই মেসেজগুলো দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের উম্মাহ এক, আল্লাহ এক, রাসূল এক, দ্বিতীয় কোনো রাসূল আর আসবে না, আল্লাহ আসবে না, আসবে আরো। এরা আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। পাশে সীমান্ত এলাকা, ভারতের এজেন্ট, ভারত থেকে টাকা সাপ্লাই দেওয়া হচ্ছে, বাংলাদেশটাকে খান খান করে দাও। ও ভারত, তুমি কি বলে গিয়েছ আমরা আল্লাহকে বিশ্বাসী, আমরা কোরআনকে বিশ্বাসী, আমরা রাসূলকে বিশ্বাসী, তোর মতো ভণ্ড নেতাকে আমরা বিশ্বাস করি না, ঠিক কিনা? সর্বপ্রথম মেসেজ, আমাদেরকে তথ্য নিতে হবে। যারা গার্জিয়ান আসছো এখানে, আপনারা খোঁজ খবর নেন, ছেলে মেয়েদের ব্যাপারে খোঁজ খবর নেন। ভারতের এজেন্ট ভারত থেকে টাকা দিচ্ছে, আপনার মেয়ে ভার্সিটিতে পড়াশোনা করতেছে, আপনার ছেলে ভার্সিটিতে পড়াশোনা করতেছে, আপনার ছেলের পেছনে আপনার হিন্দু সমাজ একটা মেয়ে লাগিয়ে দেবে, অথচ হিন্দু, অথচ বোরকা পরে, অথচ কি হিন্দু। আপনার ছেলে ভার্সিটিতে পড়াশোনা করছে, দেখা যাচ্ছে এমন একটা মেয়ে পর্দা পরে আসতেছে, আপনার ছেলেকে পেঁচিয়ে গুছিয়ে তার লাইনে নিয়ে গেছে। এমন শর্ত দিল যে আমাকে বিয়ে করতে হলে আমার ধর্ম তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ও সময় তো ছেলে পাগল, মেয়ে পাগল, কি পাগল? আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা মেয়ে যদি একটা ছেলেকে বলে মুসলিম ধর্ম বাদ দিয়ে আমার ধর্ম গ্রহণ করো, ওই সময় কিন্তু ছেলেটা বুঝবে না। বুঝবে কখন? বিয়ার পরে। যাদের ছেলে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যাচাই বাছাই করবেন আপনাদের ছেলেদেরকে। যাদের মেয়ে বাইরে পড়াশোনা করে, এই যাচাই বাছাইগুলো করবেন, আপনার মেয়ে কোথায় ঘুরতেছে, কোন ছেলের সাথে কথা বলতেছে। ভারতের চক্রান্ত চলছে, আমাদের বাংলাদেশে বিশৃঙ্খলা করবে, আমাদের মাতৃভূমি থেকে ইসলাম উৎখাত করবে। আচ্ছা বলেন তো, ইসলামকে উৎখাত করতে পারবে? পারবেন। এজন্য 1 নম্বর পয়েন্ট, আমাদের ছেলেমেয়ে যারা বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, 1 নম্বর মেসেজ আমার আজকে আমাদের সন্তানদের ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। পাশের স্টেটে পদ্মার আলের মা বোনেরা, আপনারা কান খুলে শুনুন, আপনার ছেলে যাচ্ছে কোথায়, আপনার মেয়ে যাচ্ছে কোথায়। তলে তলে ভারতের এজেন্টগুলো এমন ভাবে কাজ করতেছে, ভারতের হিন্দু যুবক দিয়ে লাগিয়ে দিয়ে আপনার মেয়েকে প্রেমে জড়ানো হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না, এমন সত্য দিচ্ছে। হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। শেষ পর্যন্ত যখন ওই যুবকটা বুঝলো না না, ইসলাম ধর্ম হচ্ছে 1 নম্বর ধর্ম, ইসলাম ছাড়া অন্য কিছু কোনো ধর্ম আমি বিশ্বাস করি না। কথা বলুন ঠিক কিনা? আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুমিনদের পরীক্ষা। আর এই পোস্টারে যতগুলো নাম রয়েছে, সব নাম ওয়ালা ব্যক্তিদের জন্য আমি দোয়া করে দিলাম। আল্লাহ এই পোস্টারে যতগুলো মানুষের নাম রয়েছে, সব মানুষদেরকে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করুন। এতগুলো বলার সময় নাই, সময় আমার 1 ঘন্টা। আর এই স্টেটের পরে কবরস্থান রয়েছে, এখানে অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে, অনেকের ভাই শুয়ে আছে, অনেকের বোন শুয়ে আছে। আল্লাহকে মন থেকে দোয়া করে দিলাম,
প্রতিটা কবরওয়ালাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউস হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তোমাদেরকে এমনিতেই মুমিন হিসেবে ঘোষণা দেব না। তোমরা যে মুমিন দাবি করো, ঈমানদার দাবি করো, তোমরা যে হাফেজ দাবি করো, তোমরা যে মুফতি দাবি করো, তোমরা যে মাস্টার দাবি করো, তোমরা যে জান্নাতে যাবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে জান্নাতে দেব, জান্নাতে দেওয়ার আগে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খান খান করে পরীক্ষা করব। তাফসীর মানে হচ্ছে ভেঙ্গে ভেঙ্গে বলা। আমি সংক্ষিপ্ত আকারে যে মেসেজ করে দিব, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম সেই মেসেজগুলো মানার এবং আমল করার তৌফিক দাও। আমরা পড়ছি আমিন। আল্লাহ তাআলা বললেন, আমি এমনিতেই তোমাদেরকে জান্নাতে দেব না, জান্নাতে দেওয়ার আগে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আর পরীক্ষার মাধ্যমে যে আমার ঈমানদার বান্দা, মুমিন বান্দা বান্দি এই পরীক্ষায় পাশ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেব। এক নম্বর পরীক্ষা আমি আল্লাহ তাআলা কি নেব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই। আমি আল্লাহ তাআলা এক নম্বর পরীক্ষা তোমার নেব। আমি আল্লাহ তাআলা ভয় দিয়ে আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করব। কথা বলুন, এক নম্বর কি? জোরে বলুন, এক নম্বর কি? আল্লাহ তাআলা সূরা বাকারায় 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে জানিয়ে দিলেন, আমি এক নম্বর ঈমানদার যারা দাবি করো, মুমিন যারা দাবি করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কিরকম ভয় দেব? আমি তোমার এমন একটি ভয় দেব, তোমার একমাত্র একটা পুত্র সন্তান রয়েছে। এরকম পরিবার আছে কি আছে না? মনে করেন একটা পরিবারে ছেলে নাই, মেয়ে নাই, শুধু একটাই, তার জীবনে শুধু একটাই পুত্র সন্তান হয়েছে। এরকম পরিবার আছে কি আছে না? মনে করেন 5 ভাই, 4 ভাইয়ের সন্তান নাই, বড় ভাইয়ের সন্তান রয়েছে শুধু একটা পুত্র সন্তান। কয়টা? একটা পুত্র সন্তান। আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে এমন একটা ভয় দিলাম, এই পুত্র সন্তানটা ইসলামের জন্য কোরবানি করে দিতে হবে। আমরা কি দিতে পারবো? আমরা কি দিতে পারবো? দিতে পারবো। আমি আল্লাহ তাআলা এমন একটি ভয় তোমার অন্তরের মধ্যে দিয়ে দেব, আমি সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে দেব, তুমি যদি ঈমানদার দাবি করো, তুমি যদি মুমিন দাবি করো, এই ঈমানদার মুমিন তুমি যে দাবি করলা, তোমার একমাত্র পুত্র সন্তানকে আমার জন্য এখনই কোরবানি করে দিতে হবে। আমরা যারা মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, ওই সময় ওই কাজটা হচ্ছে আল্লাহর জন্য আমার ছেলেকে কোরবানি করে দিতে হবে। কথা বলুন ঠিক কি না? কোনো মায়া করা যাবে না? করা যাবে? আল্লাহর জন্য আপনার সন্তানকে কোরবানি করতে হবে। আল্লাহর মেসেজ আসছে। ওই সময় যদি আপনি মায়া করেন, দরদ দেখান, ভালোবাসা দেখান, তাহলে আপনি ঈমানদার নন, আপনি মুশরিক। ঠিক কি না? তাহলে আপনি যদি আপনার সন্তানকে ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্ব নবীর জন্য যদি আপনি কোরবানি করে দিতে না পারেন, আজকের 1 নম্বর আয়াত থেকে জানা গেল আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ তাআলা তারপর জানিয়ে দিলেন, 2 নম্বর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব খোদা দ্বারা। কথা বলুন, কি দ্বারা? খোদা দ্বারা। আমি আল্লাহ তাআলা আমার প্রিয় বান্দা বান্দীদেরকে 1 সপ্তাহ না খেয়ে রাখবো। এরকম পরিবার আছে কিনা? এরকম পরিবার আছে না?
আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম আমার বান্দা বান্দীদেরকে চাকরি না দিয়ে আমি পরীক্ষা করব। এমন কিছু ভাই রয়েছে, এমন কিছু বোন রয়েছে, বাংলাদেশের পড়াশোনা শেষ কিন্তু জব হচ্ছে না। এরকম ভাই এরকম বোন আছে কি আছে না? কি আছে না? তাহলে আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে এটাই, তুমি বাংলাদেশের পড়াশোনা শেষ করলা কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে চাকরি দেব না। তোমার কপালে আমি আল্লাহ তাআলা কৃষি কাজ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? এটার নাম হচ্ছে তাফসীর, কিসসা কাহিনী বাদ। এটার নাম কি? যারা তাফসীরে পড়ছো তারা জানবা। তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বাংলাদেশে পড়াশোনা শেষ, ভারতের পড়াশোনা শেষ, পৃথিবীর সব পড়াশোনা শেষ করার পরে আমি আল্লাহ তাআলা তোমার চাকরি নসিবে দেই নাই, আমি আল্লাহ তাআলা তোমার কপালে মেকারগিরি দিয়েছি। এরকম ভাই আছে কি আছে না? আমি তোমাকে চার দোকানের মেসিয়ার বানাবো, আমি তোমাকে গাড়ির ড্রাইভার বানাবো। এরকম কিছু ভাই আছে কি আছে না? তাহলে তোমার জন্য সুসংবাদ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা ইমানদার দাবি করো, মুত্তাকিন দাবি করো, তোমরা বাংলাদেশের পড়াশোনা শেষ করলা কিন্তু চাকরি পাইলা না। চাকরি যে পাইলা না এর জন্য যদি আমাকে দোষ দাও, আমার রাসূলকে দোষ দাও, তাহলে তোমরা শোনো, তোমাদের জন্য জাহান্নাম আমি আল্লাহ তাআলা রেডি করে রেখেছি। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা যাহা কিছু করেন বান্দার ভালোর জন্য করেন। চাকরি হয় নাই, পুলিশের চাকরি হয় নাই, আর্মির চাকরি হয় নাই, বড় বড় চাকরি আমাদের হয় নাই, আল্লাহ তাআলার জন্য আমাদের সঙ্গে সঙ্গে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা তারপর কি পরীক্ষা করব? 10,000 টাকা সুদের ওপর বসে দিলেন, 1000 প্রতি 100 টাকা যদি আপনি নেন, তাহলে 10,000 টাকা থেকে কতগুলো টাকা আসতেছে মাসে? 10,000 টাকা থেকে আপনি যদি 10,000 টাকা সুদের ওপর বসে দেন, বসে থেকে আপনি এক মাসে 1,000 টাকা পাচ্ছেন। আর 1 লাখ টাকা যদি আপনি সুদের ওপর বসে দেন, তাহলে মাসে আপনি পাচ্ছেন 10,000 টাকা। ঠিক কিনা? এর মতো চাকরি কি আছে আর? তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। 1 লাখ টাকা সুদের উপর বসে দিলে, এই মাগ এখন দিয়ে দিলে হবে? এজন্য আমি তো বলি যে কোনো সাউন্ড পাচ্ছি না আমি। 1 লাখ টাকা সুদের ওপর বসে দিলে, বাড়িতে বসে বসে শুতে শুতে ঘুম পাড়িয়ে আমি মাসে 10,000 টাকা পাচ্ছি। 10,000 টাকা যারা গ্রহণ করবে, 10,000 টাকা যারা পাবে তারা যাবে জাহান্নামে। আর হাতে হাতে লাখ লাখ টাকা আছে কিন্তু সুদের উপর বসে দিচ্ছে না, সুদ খাচ্ছে না। আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিচ্ছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জন্য সবকিছু বাদ দিলাম, আল্লাহকেই দাসত্ব করলাম, আল্লাহর ইবাদত করলাম। সুদ খেলে কাল কিয়ামতের দিন আমি জাহান্নামে চলে যাব, আল্লাহর জন্য সবকিছু বাদ দিয়ে দিলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঈমানদার মুমিন হিসেবে ঘোষণা দিলেন। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মুমিন ঈমানদার ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেবে। আর আপনি যদি 1 টাকা সুদ খান, তাহলে 36 বার মায়ের সাথে জিনা করার যে গুনাহ হয়ে যাবে। আপনি যদি 1 টাকা সুদ খান করেন, কয় টাকা? 1 টাকা খেলে কয়বার? 36 বার। জিনা করলে যে সবটা হয়, মনে করেন আজকে মাহফিলে একটা ছেলে মেয়ে ধরা পড়েছে, অন্য কাজ করতেছে, আমরা কি করব? সে কি শাস্তি দেব বলেন? কি শাস্তি দেব? হয় তাকে পুলিশে দেব, না হলে তাকে পিটানি দেব। আর যাই সুদ খাইছে, 1 টাকা সুদ খাইছে, 1 লাখ সুদ খাইছে, তার কি করা উচিত বলেন?
তার কি করা উচিত? তাহলে 36 বার জেনা আর একবার জেনা কি সমান? সমান? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 1 টাকা যারা সুদ খেল 36 বার নিস, যে মায়ের পেটে ছিলা সেই মায়ের সাথে জেনা করলে যে গুনাহটা হয় সেই গুনাহটা তোমার অ্যাকাউন্টে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের দ্বিতীয় মেসেজ হচ্ছে সুদখেরের বাড়ির সাথে কোনো মেয়ের বিয়ে দিবেন না, কোনো ছেলের বিয়ে দিবেন না। আপনি যদি যাচাই বাছাই না করে আপনার সন্তানের বিয়ে দেন, কাল কিয়ামতের দিন আপনার সন্তানের বিয়ে দেওয়ার কারণে গোটায় পরিবার কাল কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? কি সব? ডাবল সব। তাহলে যে বাড়িতে সুদ খায়, ঘুষ খায়, সেই বাড়িতে কি মেয়ের বিয়ে দেওয়া যাবে? যাবে? কথা বলুন, যাবে? আপনি যদি সম্পর্ক রাখেন আর আপনি জানি শুনে যদি না সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, রমজান মাস এতগুলো ইফতারি পাবো, এতগুলো চাহারি পাবো, এই আশা নিয়ে যদি আপনার সন্তানের সাথে যদি তার পরিবারের সাথে যদি বিয়ে দেন, আপনাকে বুঝতে হবে এই সম্পর্ক করার কারণে আপনি কাল কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবেন। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফল ফসল দ্বারা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। মনে করেন ভুট্টার ক্ষেতের সময় আসছে কি আসছে না, আলুর ক্ষেতের সময় আসছে কি আসছে না। আপনি 120 টাকা দিয়ে আলুর বীজ কিনে সে আলু তুমি জমিতে তুমি বপন করছো। এখন আলুর কেজি কয় টাকা? তাহলে 125 টাকা দিয়ে আলুর বীজ কিনছে, আর এখন আলুর দাম কত? আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিলাম ফসল দিয়ে ফল দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। আকাশ থেকে এমন বৃষ্টি দেব, বৃষ্টি দেওয়ার কারণে তোমার ফসলটা আমি আল্লাহ তাআলা নষ্ট করে দেব। কেন নষ্ট করে দেব? সুন্দরভাবে আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় 155 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমি যে ইমানদার দাবি করো, তুমি যে মুত্তাকিন দাবি করো, তুমি যে মুমিন দাবি করো, তুমি যে জান্নাতে যাবা, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আসমান জমিন চন্দ্র সূর্যকে বিশ্বাস করো, জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করো, এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা তোমার ফসলটা নষ্ট করে দেব। তাহলে ফসল যদি আসমান থেকে যদি পাথর এসে বৃষ্টি এসে যদি আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, আমরা কি দুঃখ প্রকাশ করব? আমরা পড়ব আলহামদুলিল্লাহ। কি পড়ব? আলহামদুলিল্লাহ পড়ব, কারণ আল্লাহ আমাকে পছন্দ করে, আল্লাহ আমাকে ইমানদার মুমিন এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে পাথর দিয়েছে, বৃষ্টি দিয়েছে, বন্যা দিয়ে আমার ফসলগুলো বাড়ি ঘরগুলো নষ্ট করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এজন্য আলহামদুলিল্লাহ পড়ব। কথা বলুন ঠিক কিনা? যদি আলহামদুলিল্লাহ যদি উচ্চারণ না হয় আর আল্লাহর উপরে যদি দোষ দেওয়া হয়, আল্লাহকেই যদি আসামি বানা হয়, হে ইমানদার মুমিন মুত্তাকিন জেনে রাখো, আল্লাহকে আসামি বলার কারণেই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিবে। কথা বলুন ঠিক কিনা? আপনি একটা মোটরসাইকেল কিনছেন, কি কিনছেন? আপনি 5 লাখ টাকা বা 3 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনছেন, হঠাৎ আপনার বাসা থেকে এটা চুরি হয়ে গিয়েছে, আপনাকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পছন্দ করে, এজন্য আমার বাড়িতে চোর পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা যে ইমানদার, যে মুমিন মুত্তাকিন বান্দা, যাকে আল্লাহ তাআলা পছন্দ করে, তার উপরে কিন্তু বিপদ দেয়, বালা মুসিবত দেয়, বারবার আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে। আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহর যে প্রিয় বান্দা বান্দি পাশ করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকেই জান্নাতে দিবে। কথা বলুন ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা কি পরীক্ষা করেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার যাকাত, তোমার হজ, এক কথা যাহা কিছু করবা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে কারো তাসবিহ জপা যাবে না, কারো গুণগান বলা যাবে না, আল্লাহকে বাদ দিয়ে কোনো পীরকে সেজদা করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ কোনো পীরকে যদি সেজদা করে, আজকের তৃতীয় নাম্বার মেসেজ হচ্ছে কাল কিয়ামতের দিন এই পীরকে সেজদা করার কারণে আপনি কাল কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তাকে যখন গোসল করার জন্য পানি গরম করা হয়, আচ্ছা বলেন তো যে লোকগুলো ওই মৃত্যু ব্যক্তিটাকে গোসল করার সময় গরম পানি যখন ঢালে দেয়, মৃত্যু ব্যক্তিটা কি কোনো কিছু বলতে পারে? বলতে পারে? কথা বলেন, বলতে পারে? যতই গরম পানি দেয় না কেন কিছু বলতে পারবে? একজন ব্যক্তি যখন মারা যায় কবর থেকে কিছুই করতে পারে না। আর আজকের কিছু মানুষ যাচ্ছে পীরের মাজার যাচ্ছে, সেজদা দিয়েছে, এটা করেছে ওটা করেছে, পীর কিছুই করতে পারবে না। পীরকে সেজদা দেওয়া হারাম, পীরের মাজার যাওয়া হারাম। ওর সে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি পীরের যে দোয়া সে হচ্ছে মা বাবা, ঠিক কিনা? আপনি কোনো পীরের কাছে দোয়া নেবেন না। আপনি পরীক্ষায় যাবেন, আপনার মায়ের কাছে দোয়া নেন, আপনার বাবার কাছে দোয়া নেন, এরা তো হচ্ছে সবচেয়ে বড় পীর, ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই সবচেয়ে পীর, বড় পীর হচ্ছে আমার মা এবং বাবা, ঠিক কিনা? আপনার মা বাবাকে আপনি যদি কষ্ট দেন আপনি জাহান্নামে চলে যাবেন, আর পীর নিজেই বাঁচতে পারবে না কাল কিয়ামতের দিন, ঠিক কিনা? তাহলে আমরা কোন ভণ্ড পীরকে আমরা সেজদা করব? সেজদা করা যাবে? তাহলে দোয়া নিতে হবে কার কাছে? মা এবং বাবার কাছে। আল্লাহ তাআলা বলে দিলেন, তোমার নামাজ, তোমার যাকাত, হজ যাহা কিছু করো না কেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য করতে হবে। তোমরা যে ইমানদার দাবি করো, তোমরা যে মুত্তাকিন দাবি করো, আমি এক নাম্বার যে পরীক্ষাটা করব সেটা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত শুরু করে দিলেন, দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, সর্বপ্রথম এক নাম্বার আঘাত কিন্তু তার মা এবং বাবা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত শুরু করে দিলেন, কোরআন ইসলামের দাওয়াত শুরু করে দিলেন, তখন সর্বপ্রথম বাধা দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। যে মায়ের গর্ভে ছিলেন সেই মা কিন্তু সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে চলে গিয়েছিল। এখানে যারা যুবক আছো, তোমরা যারা ইসলামের দাওয়াত দিবা, কোরআনের দাওয়াত দিবা, সর্বপ্রথম কিন্তু আঘাতটা আসবে তোমাদের পরিবার থেকে। কোথা থেকে? কথা বলেন, কোথা থেকে? তোমার বাবা বলবে, না বাবা ওই মিছিলে যাওয়ার দরকার নাই বাবা, তোমাকে 20 টাকা দিচ্ছে, চায়ের দোকানে যে চা খেয়ে আসো। এরকম কুলাঙ্গার বাবা আছে কি আছে না? তাকে হাদিসের ভাষায় বলে কুলাঙ্গার বাবা। তাহলে তোমাদেরকে বুঝতে হবে, তোমরা যদি ইসলামের দলে অংশগ্রহণ করো, কোরআনের দলে অংশগ্রহণ করো, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তোমাদেরকে দায়িত্ব দেওয়া হবে, জীবন দিতে হবে, মাল দিতে হবে, সব কিছু দিতে হবে। সর্বপ্রথম বাধা আসবে তোমাদের পরিবার থেকে। হতে পারে তোমার বাবা বাধা দিতে পারে, তোমার মা বাধা দিতে পারে, হতে পারে তোমার চাচা তোমার চাচি বাধা দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? বাধা দিবে, যে কোনো একজন বাধা দিবে, কিন্তু পিছনে কে ডাক দিল, কি বলল? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, তার মা এবং বাবা যে নমরুদকে বলতেছে, নমরুদ হে প্রধানমন্ত্রী আপনি কি করেন? আমাদের সন্তান ইসলামের দাওয়াত দিচ্ছে, আপনি ব্যবস্থা করেন।
কি ব্যবস্থা করব। সংক্ষিপ্ত আকারে ইব্রাহিম আলাইহিস সালামকে পুলিশ দিয়ে তথাকথিত সেই সময় সৈন্যবাহিনী দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো। অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে পাহাড়ের মতো আগুন তৈরি করা হলো। আর আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। আমরা পড়ছি সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বললাম? মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। হতে পারে আগুনের ভেতরে দিয়ে, হতে পারে মিছিলের ভেতরে দিয়ে, হতে পারে ছাত্র শিবিরে ভর্তি করিয়ে, ঠিক কিনা? হতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তোমার জীবন দিতে হবে। এরকম আল্লাহ তাআলা আমাদের খান খান করে পরীক্ষা করবে। বিশাল পাহাড়ের মতো আগুন তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, হে নবী, আপনি আমার কাছে সাহায্য চান। আচ্ছা বলুন তো, সাহায্য কার কাছে চাবো? আমরা কি ফেরেশতার কাছে সাহায্য চাবো? ফেরেশতার কাছেও সাহায্য চাওয়া যাবে না। সাহায্য করতে পারেন কে? একমাত্র আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিল, যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, যে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, সে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে সাহায্য করবে। আমরা চিৎকারে দিয়ে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ বিপদ দিয়েছে। অনেক ভাইয়ের ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে নাও 3 মাস পর তুমি শেষ। কয় মাস পর? 3 মাস পর তুমি শেষ, যাহা আছে তুমি খেয়ে নাও। এমনও ইতিহাস আছে 10 বছর বাঁচি আছে না নাই? ডাক্তার বলছে তুমি আর 1 মাস বাঁচবা না। অনেক ইতিহাস আছে এখন পর্যন্ত বাঁচি আছে, 20 বছর পর্যন্ত বাঁচি আছে। তাহলে মৃত্যুদাতা কে? সব কিছু আল্লাহকেই বিশ্বাস করতে হবে। সেই সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার কাছে সাহায্য চাবো না, যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে, সামনে আগে বসতে পারেন। জায়গা কি আছে আশেপাশে? সম্মানিত মা বোনের, আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসেন, জায়গা হচ্ছে না। হ্যাঁ, আমি ফেরেশতার কাছে সাহায্য চাবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে দিলেন, হে আগুন, তুমি নরম হয়ে যাও। এমন নরম হবা আমার পয়গম্বর, আমার নবীর যেন চুল পরিমাণ আগুনের স্পর্শ লাগে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহকে বিশ্বাসী, কোরআনকে বিশ্বাসী, জান্নাতকে বিশ্বাসী, কাল কিয়ামতের দিন অবশ্যই যে কোনো বিনিময় আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে দিবেন। এর কথা বলুন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম একটু লক্ষ্য করলেন, একটা কোনি বাং পাহাড় পরিমাণ আগুনের মধ্যে প্রস্তাব করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কি করে দিচ্ছে? প্রস্তাব করে দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম হাসাহাসি করতেছেন। ব্যাংকে জিজ্ঞাসা করলেন, ওগো ব্যাং, এই যে পাহাড়ের মতো আগুন, সামান্য পরিমাণ প্রস্রাব করে কি তোমার এই প্রস্রাবের বিনিময় কি আগুনগুলো নিভে যাবে? কোনিবাং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আপনি আমার জবান খুলে দেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে কিছু বলতে চাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোনিবাঙ্গের জবান খুলে দিলেন। কোনিবাং বললেন, এ ভাই জিবরাইল, আমি আকারে ছোট হতে পারি, আমার নাম কোনিবাং হতে পারে, কিন্তু আমি এই বিশাল আগুনের মধ্যে প্রস্রাব করে দিচ্ছি। আমি জানি আমার প্রস্রাবে এই বিশাল আগুন নিভে যাবে না। আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায়, আল্লাহকে যারা বিশ্বাস করে,
জান্নাতকে যারা বিশ্বাস করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠিত করতে চায়, আমি কুনিবাং প্রস্তাব করে এটাই জানিয়ে দিচ্ছি, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহকে সিজদা করে বিশ্বাস করে সেই আল্লাহর পক্ষে আমি কুনিবাং সাক্ষী দিচ্ছি, আমি নমরুদের পক্ষে নই। এটা কুনিবাং সাক্ষী দিচ্ছে, আমি নমরুদের পক্ষে নয়, আমি আল্লাহর পক্ষে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। একটা কুনিবাং যদি স্বীকার করে যে জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আর আমরা হচ্ছে মানুষের জাতি, মানুষের জাতি হয়ে আমরা এই মুখ থেকে স্বীকার করি, কিভাবে বঙ্গবন্ধু জাতির পিতা হতে পারে? কথা বলুন ঠিক কিনা? একটা কুনিবাংকে আমরা নিকৃষ্ট, একটা কুত্তার সে আমরা নিকৃষ্ট। এই জবান দিয়ে যারা জাতির পিতা শেখ মুজিবুরকে যারা অ্যাকসেপ্ট করছে, আজকের এই মেসেজ থেকে তাদেরকে কুকুরের মতো, কুকুর যে ঘেউ ঘেউ করে, আমার তো মনে হয় তারা কুকুরের তো নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? একটা ব্যাংক যদি ঘোষণা দিতে পারে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি চাকরির লোভে, ক্ষমতার লোভে, ইউনোর লোভে, এটার লোভে, ওটার লোভে জাতির পিতা আমি বঙ্গবন্ধুকে অ্যাকসেপ্ট করলাম, সম্মানিত ভাইরা তাওবা করে নেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলুন ঠিক কিনা? আর কেউ হতে পারে? নো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, অন্য কাউকে জাতির পিতা হিসেবে গ্রহণ করা যাবে না। আর অন্য কোন ব্যক্তিকে যদি জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়, আপনার জন্য কাল জাহান্নাম রেডি করা আছে। কথা বলুন ঠিক কিনা? এক নম্বর পরীক্ষা গেল ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পরীক্ষা। কি পরীক্ষা? আগুনের পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাস, আমরা পড়ি সুবহানাল্লাহ। দুই নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের উনি যে জাতির পিতা, এটাকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। দুই নাম্বার পরীক্ষা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের 82 বছর বয়স যখন, কয় বছর? এক হাদিসে আসছে 85 বছর। মনে করেন 82 বছর একটা মানুষের যদি বয়স হয়, ওই মানুষটার কি শক্তি থাকে? আল্লাহ তাআলা এক বছর প্রথম থেকে 82 বছর আল্লাহ তাআলা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, কোন সন্তান দেয় নাই। আমরা পড়ি সুবহানাল্লাহ। এখান থেকে আমি কিছু কথা বলতে চাই, যাদের সংসারে বাচ্চা হয় না, স্বামী স্ত্রীকে দোষ দিচ্ছে, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, কারণ একটাই, বাচ্চা হচ্ছে না। কি হচ্ছে না? তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ যখন আপনাকে কবুল করবে, আল্লাহ যখন আপনাকে সন্তান দেবে, তখনই কিন্তু আপনার সন্তান হবে। কথা বলুন ঠিক কিনা? সোনার ভাইরা, সোনার ভাইরা, আপনাদের সংসারগুলো নষ্ট করা যাবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন সন্তান দিবে, এর বাইরে সবাই যতই চেষ্টা করো না কেন কেউ সন্তান দিতে পারবে। দুই নাম্বার পরীক্ষা, 82 বছর যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, তখন কিন্তু পুত্র সন্তান হয়েছিল। তার নাম কি রেখেছিল? ইসমাঈল আলাইহিস সালাম। তিন নাম্বার পরীক্ষা, আমি আল্লাহ তাআলা তোমার যখন বয়স 82 বছর, আমি আল্লাহ তাআলা সুন্দর একটা পুত্র সন্তান দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমার সন্তান, তোমার স্ত্রী কি হাজার আলাইহিস সালামকে ওই মরুভূমির মধ্যে রেখে আসো। আচ্ছা বলেন তো, একটা মানুষের যখন 82 বছর বয়স হয়, একটা সন্তান যখন তাদের পরিবারে আসে, কোন বাবা চাবে, কোন মা চাবে মরুভূমির মধ্যে রেখে আসবে? তিন নম্বর পরীক্ষা, আল্লাহ তাআলার ঘোষণা আসলো, যাও তোমার স্ত্রী তোমার সন্তানকে
ওই যে মরুভূমি, যেখানে কেউ নাই, মানুষ নাই, কিছুই নাই, আমাকে যদি তুমি ভালোবাসো, বিশ্বাস করো, মুমিন দাবি করো, ইমানদার দাবি করো, যাও তোমার স্ত্রী, তোমার সন্তানকে ওই যে মরুভূমির মধ্যে রাখো। ইব্রাহিম আলাইহিস সালামের এটা তো পাস, সুবহানাল্লাহ বলো। চতুর্থ নাম্বার পরীক্ষা, আল্লাহ তাআলার ঘোষণা আসলো, নারে